গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিসেস ওলা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে এক জায়গায় ঘুরতে যাবো, দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি, এখনই বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি এখন বলবো না, এখন থেকে 9টা বাজছে, এখন আমরা বেরিয়ে যাব। আশা করছি খুব মজা করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। বন্ধুরা 9টা বাজছে, এখনও সূর্য ওঠেনি আর ভীষণ একদম কনকনে ঠান্ডা। ওর জন্য দেখো জামাইবাবু আমাদের বাড়িতে এসছে আর দিদি জামাইবাবু আমার ছেলে সব আগুন ধরিয়ে দিয়েছে, মানে আগুন পোহাবে তার জন্য। তো আজকে ঠান্ডাটা মানে সাংঘাতিক পড়েছে, মানে সূর্যের তো কোনো আতাপাতাই নেই আর খুবই মানে হাত পা আমার সবসময় ঝিনঝিন করছে, এত ঠান্ডা। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখো আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। এই দেখো বাইপাসের রাস্তায় আমরা উঠছি। তো জামাইবাবু বলছে ওদেরকে নিয়ে উঠতে পারবে না, ওই জন্য আমার ছেলে আর দিদির মেয়েকে নামিয়ে দিয়েছে। জামাইবাবু এমনি একাই উঠে যাচ্ছে, তখন ওই রাস্তার উপরে উঠে ওদেরকে নেবে। মানে এই জায়গাটা মানে খুবই আমাদের একদম উঁচু, ওই জন্য ওরা নেমে গেছে। ওই দেখো ওদেরকে ওরা সব ফটোশ্যুট করছে। তো তোমাদের দাদা ভাইয়ের গাড়িতে আমি আমার দিদি উঠেছি, আর জামাইবাবুর গাড়িতে আমার ছেলে আর দিদির মেয়ে। জামাইবাবু তো তেমন গাড়ি খুব একটা চালায় না। আর দেখো তোমার দাদা ভাই আমাদেরকে নিয়েই, ও বলছে নামতে হবে না, তোমরা বসেছো একবার, তোমাদেরকে নিয়েই উঠবো, তাই আমাদের দেখো ছবি তুলছে। তো এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে একদমই কাছে, খুবই কাছে, বাইপাসের রাস্তা ধরে আমরা চলে যাবো একদম কৃটেশ্বরী মন্দিরের ওখানে। এই রাস্তাটা দিয়ে গেলে কি হয়, খুবই সুবিধা। এই রাস্তা দিয়ে গেলে মানে গঙ্গা পাড়ের কোনো ঝামেলা থাকে না, গঙ্গার পার হতে হয় না। আর রাস্তাটা এতই সুন্দর, মানে যেতে খুবই ভালো লাগছে আর কি আমাদের। এই রাস্তা দিয়েই চলে যাওয়া হয়, যেটা তোমার বৈশাখ মাসে মেলা হয়, পুরো 1 মাস বৈশাখ মাস বসন্ততলার মন্দিরে। এটাও আমাদের কাছে, এই রাস্তা দিয়ে গেলে আমাদের বাড়ি থেকে খুবই কাছে হয়। আর তা না হলে গঙ্গার ওপার দিয়ে যেতে একটু সময় লাগে, আর এদিক দিয়ে গেলে খুবই মানে কাছে। তো তোমাদেরকে ওই মন্দিরটাও দেখাবো। এবার রাস্তার উপরেই পড়বে মন্দিরটা। দেখো বন্ধুরা গঙ্গাটা, আগে গঙ্গার উপরে এদিকের ব্রিজটা হয়েছিল না, এখন দুটো মানে দুদিকেই কমপ্লিট হয়ে গেছে। আর খুবই ঠান্ডা দেখো আমাদেরকে। জামাইবাবুর গাড়িতে তেল নেই, ওই জন্য এই তেল পাম্প থেকে জামাইবাবু তেল ভরে নিল, দিয়ে দেখো আবার আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো বন্ধুরা চারোদিকে সূর্য একদম মানে একটুখানি দেখা যাচ্ছে, আর প্রচণ্ড প্রচণ্ড শীত, মানে হাড় কাঁপানো শীত যাকে বলে, খুবই ঠান্ডা। তো অনেকদিন থেকেই আসবো ভাবছি, এখানে আসা হয়নি। আমাদের বিষ্ণুপুর কালীবাড়িতে ওখানে হয়, ওখানে একদিন গিয়েছিলাম প্রথম বেলাতেই। তো এখানে আমাদের আসা হয়নি, এখানে প্রতিবার একবার আসি। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি রবিবার, ওই জন্য আজকেই বেরিয়ে পড়েছি। আমাদের পুজো দেওয়া হবে না, কিন্তু মেলাটা ঘোরা হবে, আর দিদি পুজো দেবে। দেখো বন্ধুরা তো চলে এসেছি জগৎবন্ধু ধামে। এ দেখো ভিতরে আমরা ঢুকছি, আর একটা সুন্দর মানে মানে খুবই সুন্দর, তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা না এলে বুঝতে পারবে না। ছবিতে দেখে হয়তো অতটা বুঝবে না, কিন্তু এলে বুঝবে। পুরো একদম মন প্রাণ সব শান্ত হয়ে যায়, আর খুব সুন্দর একটা দেখার মতন মানে মন্দির। খুবই খুবই ভালো লেগেছে মন্দিরটা। আমরা প্রত্যেকবার এই মন্দিরে আসি, আর এখানে 10:30 থেকে 11টা অবধি মানে খাওয়ার একটা কুপন দেয়, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। তো এখান থেকে আমরা এই কুপনটা নেব, আর ঠাকুরটার দর্শন করে তারপরে চলে যাব কৃটেশ্বরী মন্দিরে। ওখানে গিয়ে দিদি পুজো দেবে, তারপরে ওখান থেকে আবার 12:30 1টা নাগাদ এখানে আবার ঘুরে আসব। তখন এখানে মানে দুপুরের খাবারটা দেবে আর কি, তার জন্য। তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট থাকলো, তোমরা অবশ্যই একবার হলো এই ধামে এসো, তাহলে বুঝতে পারবে যে মানে কতটা আমি যা বলেছি তার সঙ্গে আমার কথার সঙ্গে কতটা মিল আর কি। আমরা এখান থেকে যে কুপনটা দেয়, কুপনটার জন্য আমরা ওয়েট করে আছি। তবে তোমরা এখানে ইচ্ছা করলে তোমরা নিজেদের মানে মনের ইচ্ছা মতো কিছু দান করতে পারো, কোনো মানে জোর কড়াকড়ি নেই। এই দেখো আমরা এখন ভেতরে যাচ্ছি ঠাকুরটা দর্শন করার জন্য।
আর মন্দিরটা পুরো মার্বেলের, আর সকালবেলা সব জায়গায় একদম ধয়। মানে এত বড় মন্দির, তবু ওরা প্রতিদিন মানে পরিষ্কার করে, মোছে। বন্ধুরা এখানে ফুলগুলো দেখলে মানে পাগল করা ফুলগুলো দেখলেই মনে হয় একদম কি বলবো, কোনো ভাষা নেই আমার, এত সুন্দর ফুল এখানটায়। আর এখানে পুরো ব্যবস্থাটাই সুন্দর। তোমরা যদি কেউ ফটোশ্যুট করতে চাও তো অবশ্যই এখানে একবার আসবে, মানে ফটোশ্যুট করার একদম পারফেক্ট জায়গা। আর এখানে আসলে মনে হয় না যে কখন এসছি, সকালে এসছি না সন্ধ্যা হয়ে গেল, কিছুই বোঝা যায় না। মানে এখানে থেকে মানে মন কিছুতেই বলে না যে বাড়ি চলে যাই, মনে আরেকটু থাকি আরেকটু থাকি। আর সময় কিভাবে এখানে আসলে চলে যায় তোমরা নিজেরাই বুঝতে পারবে না। আমরা মন্দিরটা চারদিক ঘুরে ঘুরে দেখছি। আর এখানে যদি কেউ মনে করো পায়খানা বাথরুমেও সুব্যবস্থা, কোনো অসুবিধা নেই এখানে আসলে, মানে সব রকম পরিষেবা তুমি পাবে আর কি। আমার দিদি তোমাদেরকে হাই করছে, দেখো বন্ধুরা এখান থেকে কুপন দিচ্ছে, কুপনের লাইনে থাকতে হচ্ছে, লাইনে তারপর এখানে দিচ্ছে। তো এখনো টাইম হয়নি বলে সবাই লাইনে দাঁড়িয়ে আছি আমরা, এখনো দেওয়া আরম্ভ করেনি। তোমরা একবার এই ধামে এসো এবং এখানে প্রসাদটা নিও। দেখো আমাদের কুপন নেওয়া হয়ে গেছে। কুপন পেয়ে গেছি, এখন চলে যাবো এখানটায়, দেখতে থাকো। এন্ট্রি তো চলে এসেছি কৃতেশ্বরী মেলায়, কিন্তু মেলা তো একদম ফাঁকা। আজকে কি মেলা সব উঠে যাচ্ছে নাকি? চলো একদম ভিতরে চলে যাই আমরা। হ্যাঁ ও আচ্ছা, সব উঠে যাচ্ছে গো। দোকান থাকলে তো চার্জ লাগবে এক্সট্রা। তুই কি করে নাম? দেখো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে, কিন্তু এখনো সূর্য ওঠেনি। আমাদেরকে দেখো, আমরা শীতের জন্য মানে এমন করে আছি, আমাদেরকে কেউ চিনতেই পারবে না। আর এরকম আমরা এখান থেকে বাটা নিয়ে নেব পুজো দেওয়ার জন্য। দিদি পুজো দেবে, আমি পুজো দেবো না। দিদি যাচ্ছে পুজো দিতে, আমিও ভিতরে ঢুকবো, মানে ঠাকুরটা একটু দর্শন করব, কিন্তু পুজো দেবো না, ঠাকুর প্রণাম করে চলে আসবো। আর দিদি অঞ্জলি দেবে, পুজো দেবে। আজকে ভেতরটা এত ফাঁকা, পুজো দিতে খুবই ভালো লাগলো, আর ঠাকুরটা খুব সুন্দরভাবে দর্শন হলো। 10 টাকাটা নিয়ে আমাকে 10 টাকা আর দিদি আপনি ভরদ্বাজ গোত্র সুশ্রী দেবসমা দপত্তি রানী শান্ডিল্য গোত্রায়া তো বন্ধুরা আজকে রবিবার, এমনিতেই আজকে মানে এখানে পুজোর দিন না, আবার শনিবার মঙ্গলবারও না, আবার আজকে সংক্রান্তি।
ওর জন্য আজকে মানে একদমই ফাঁকা, খুবই ফাঁকা। আজকে পুজো দিয়ে মানে একদম শান্তি মতো পুজো দিতে পারলাম, মানে পুজো দিতে পারলাম, আমি ঠাকুরটা প্রণাম করতে পারলাম। বলি তো এই দেখো আর একটা মন্দিরে চলে এসেছি এখানে। এটা বলি এখানে আগে বলি হতো, এখন আর হয় না। এখানে এই মন্দিরটা খুব সুন্দর, আর এখানে সব থেকে শিবলিঙ্গই বেশি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা সকালে টিফিন করব, মুড়ি আর চপ বেগনি, তার জন্য এখান থেকে কিনে নিচ্ছি। এখানে অন্যান্য দোকান সব উঠে গেছে, আর এই দুটো দোকানই চপ বেগনির দোকান, ওই জন্য ম্যাক্সিমাম ভিড় দোকানে। আর বেগনিগুলো সাইজটা খুব সুন্দর ছিল, বেশ বড় বড়। এই দেখো ওই মেয়েটা দেখি বেসন গুলছে। দেখো ওইটুকু একটা বাচ্চা মেয়ে কি খুব সুন্দর বেসন মাখছে। তোমরা নিয়ে চলে এসেছি দেখো। আর এখানে মনে হয় এর আগে একটা রেস্টুরেন্ট ছিল, ওই জন্য ওরা চেয়ার টেবিলগুলো নেয়নি। তো এই চেয়ার টেবিলতেই আমাদের সকালের টিফিনটা হয়ে গেল আর কি। খুব সুন্দরভাবে আমরা বসার একটা চেয়ারও পেয়েছি, চেয়ার টেবিলও পেয়েছিলাম। তো এখানে আমাদের সকালের টিফিন মুড়ি আর চপ বেগনি, এই টিফিনটা আমরা এখানেই সেরে ফেললাম। বেগুনি হলো দেখো বন্ধুরা, এখানে সব এর আগে দোকান ছিল, এই গত 1 মাস এখানে দোকানে থাকার দরুন এখানে যে আলু ছিল, আলুগুলো ট্যাগ বেরিয়ে গেছে। আমরা গোটা মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর এটা ছিল সবথেকে পুরনো মন্দির। এই মন্দিরটা হওয়ার পরে এখন যে মন্দিরটা আমরা পুজো দিলাম সেই মন্দিরটা হয়েছে। এই মন্দিরটা এখন ভাঙা চলা আর কি। তো এখানে প্রায় অনেকগুলো, প্রায় 7-8টা শিবলিঙ্গের মন্দির। দেখো এই দোকানটা মনে হয় জিলেপির দোকান ছিল, জিলেপি ভাজা হয়নি, মানে বিক্রি হয়নি, তার জন্য জিলেপি রেখে চলে গেছে কেউ। মনে হয় এখানে মানে বাদামের দোকান দিয়েছিল, তার জন্য বাদাম ভাজার জন্য যে বালি, সে বালিটা রেখে চলে গেছে। জামাইবাবু বলছে যে এটা নিয়ে গেলে কাজ হবে। আর একটা হেয়ার বেল্ট পেয়েছে, তাই এই হেয়ার ব্যান্ডটা বলছে আমাকে দিতে, তা আমি বলছি কি না দিদিকে দেন। আর এই দেখো আর একটা দোকান ছিল এখানে, এই যে ভুট্টার খই আর ভ্যাটের খই, এই দোকানটা ছিল। আর দিকে চপ বেগনি, এই কয়েকটা দোকান ছিল, আর দোকান ছিল না। তো বাইকে এসেছি, সবারই মানে চুল এলোমেলো, ওই জন্য দিদি একটু চুলটা সব আঁচড়ে হয়েছে। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, তারপরে জগৎবন্ধু ধামের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। ওরা কোথায়? তো ওখানে চলে যাব। আর এখানে দেখো রাস্তার ধারে কি সুন্দর সব খাট সিংহাসন বিক্রি হচ্ছে, খুবই সুন্দর সুন্দর, দামও খুব অল্প। এর পাশে আবার একটা মন্দির আছে, সেই মন্দিরটা আমাদের যাওয়া হলো না। তো এই দেখো এটা ডাহাপাড়া স্টেশন, তোমরা এখান দিয়েও মানে আসতে পারো। আমরা যখন বাইকে এসেছি, তোমরা স্টেশনে এখানে ট্রেনে নেমেও তোমরা এখান থেকে যেতে পারো। বাবু আচ্ছা দেখো আমরা চলে এসেছি আবার ধামে। তো এখানে এবার খাওয়ার জন্য ভেতরে চলে যাব আমরা। আর এই ধামের 2 ধারে সুন্দর দোকান বসেছে, বাচ্চাদেরই সব নেওয়ার, বাচ্চাদের বাসি, বাচ্চাদের গাড়ি। এবার আমরা ভেতরে যাচ্ছি। দেখো তোমার সাথে আমার কোনো সেলফি হয়নি। কেমন লাগছে বলো দেখতে আমাদেরকে? ফাটাফাটি না? এই দেখ, ওই ঘরটা আরো বাড়া সকালে মরবে। এই আমাদের কেমন লাগছে দেখো তো তোমরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে। হ্যাঁ, কটা বাজে? তোমার দাদা ভাই একদম ফটো তুলতে চায় না। হেলমেট আমি জানি না কই মাথায় চলে যেত, ওদিকটা আগে দিব। ও চলুন তাহলে, ও পর পর বসবে, আপনার আগানোর কোনো স্কোপ নেই। হ্যাঁ দাদা, আপনি আগাতে পারবেন না, লাইন এগোচ্ছে। ওইখানে খাবার দেবে, ওই জন্য কুপনটা জমা নিবে আর খাবার দেবে, ওই জন্য আমরা ভেতরে চলে যাচ্ছি। আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমি খুব মজা করছিলাম, দাদা দাদা বলে আর কি। দেখো আমরা খেতে বসে গেছি।
তো যাই হোক, এখানে খাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। ওপরটা মানে সামনেটা উঁচু আর আমরা যেখানে বসেছি নিচু, মানে সুন্দর একদম চেয়ার টেবিলের মতন। তো প্রচুর লোক একসঙ্গে, অনেক লোক একসঙ্গে খাওয়া যায়, আর বেশ সুন্দর, মানে খুব আনন্দ করছিলাম আর কি। দেখো আমাদের পাতা পড়ে গেছে, কিন্তু এখানে একটাই কি, অনেক লোকের ব্যবস্থা, এবার ওরা মানে জলের কোনো ব্যবস্থা করেনি, আর আমরাও জলের বোতলটা নিতে ভুলে গেছিলাম। দেখো আমাদের খাবার দিয়ে দিয়েছে, আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি। তো মেনুতে ছিল ভাত, ডাল আর একটা সবজি তরকারি। আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো চলে এসেছে এখানে পুকুর পাড়ে, একটু বসে আছি। এই পুকুরে প্রচুর মাছ, ছোট ছোট মাছ সব ছেড়েছে মাছ আর কি। তো এখানে মুড়ি দিলে মানে আয় আয় করলে আসতো, আগে বড় বড় মাছ ছিল, আর এই মাছগুলো খুবই ছোট, দেখো দেখা যাচ্ছে। তো এখানে আমরা এখন একটু বসে এই যে একটু গল্প করছি, আড্ডা দিচ্ছি। জামাইবাবু আবার জোয়ান কিনে নিয়ে এসছে, তাই খাওয়ার পরে একটু জোয়ান খাচ্ছি, এখানে গল্প করছি। তো এরপরে আমরা চলে যাব খোশবাগ। ওখানে বিভিন্ন মানে সিরাজদৌল্লার কবরস্থান, সিরাজদৌল্লার বউ, ওর মেয়ে, ওর পালিত ভাই অনেকের আছে। চলো তোমাদের ওখানে নিয়ে দেখাবো। তো দেখো আমরা চলে এসেছি খোশবাগ সিরাজদৌল্লার কবরস্থানে। এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। তো এখানে এটা অনেক পুরনো একটা কবরস্থান, মানে জায়গা। এটা যে পড়েছে অনেক পুরনো দিনের ঘর বাড়ি, এগুলো ভেঙে ফেলছে, মানে নতুন করে আবার সংস্করণ করবে তাই। তো আমরা এটা দিয়ে ঢুকছি। তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানেও তোমরা ইচ্ছা করলে এখানেও ফটোশ্যুট করতে পারো, খুবই ভালো একটা জায়গা দেখার মতন। এখানে একটু ভয় লাগছে, এত কবর এর আগে দেখিনি কোনোদিনও। তো অনেক পরপর সব কবরস্থান, তো ওই জন্য দেখে প্রথমে একটু ভয়ই লাগছিল আমার। আসলে এর আগে দেখিনি, ওই জন্য কেমন লাগছে। দেখো আমার জামাইবাবু তোমাদেরকে বলছে কোনটা কোন কবরস্থান। সিরাজদৌল্লার কবর এটা তো সিরাজদৌল্লার কবর, একটু কাটে একটু টুকরো টুকরো করছিল, এটা হলো সিরাজদৌল্লার কবর। কিসে কলিজা? না কলিজা এখানে না, সিরাজদৌল্লার কবর এইটা, সিরাজদৌল্লার কবর এইটা, আর ওর পালিত ভাইয়ের ভাই ওইটার কবর, ওর বইয়ের কবর এইটা। কোনটা বউ? বইয়ের কবর, ওর পায়ের তলায় বইয়ের কবর। আর এইটা হচ্ছে মোহনলালের কবর। আপনারা কইছে কিটা না, আপনি ওই ভূত হয়ে আইছেন নাকি? আমি তো গাই। এই যে বন্ধুরা আমাদের গাইড, শিগগিরি ছোটলি দাও। ক্যামেরা ফোকাস। ক্যামেরাম্যান, এটা হচ্ছে আমি এরকম বলতে পারি। তোমার আর গাইড আর লাগবে না, চলে যাবে সে। এই বেসিনতে গাইডটা হোক একবার না, গাইড না হলে আরবি বলেন। এটা হচ্ছে সিরাজদৌল্লার কবর। আরে এইটা কি বলেন? এটা হচ্ছে দানা ফকিরের কবর। আর ওইটা এটা হচ্ছে মীর কাসিমের কবর। দেখলে তুমিও ভয় পেয়ে যেতি। আমরাই তো উপর নিচ থেকে শব্দ উঠে আসছে। ও গর্ত নাই। জামাইবাবু এইটা কার? এটা আমাদের গাইড জানে না বন্ধুরা, তোমরা জানা থাকলে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা, এই গাছেরই ফুল আমার দিদি আর দিদি মেয়ে নিয়েছে, দেখো। তো আমার জামাইবাবু এখানে আমরা জানতাম না অনেক কিছুই, জামাইবাবুর জন্য জানতে পারলাম। তো তোমরা কেউ যদি এরকম না জানো আমার মতন, তাহলে অবশ্যই একটা গাইড নিও। 40 টাকা নেয় একটা গাইডের জন্য। গাইড নিলে কী হবে,
তোমরা সব জানতে পারবে। আর দেখো এখানে কেমন স্টাইলে ডাব বিক্রি হয়, বরগাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে ডাবটা। চলে এসেছি। ওই ডাব এখানে বিক্রি হয়, তোমরা আসলে এখানে ডাব খেও, আমরা ডাব খেয়েছিলাম। আমার কাছে তো আমরা এখানে চলে এসেছি নৌকো পার হবে বলে। দেখো এটা লালবাগের সদরঘাট, আমরা যে নৌকো চলে এসেছি, কথা বলে নৌকোটা এখন চেপে পড়বো, এই ঘাট পার হয়ে ওপারে যাব। তো কিছুদিন আগে এই ঘাটে একটা বিপদ ঘটেছিল, ওই জন্য আমাদের একটু ভয় ভয় লাগছে। আর নৌকাটার সামনে দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে যাতে কোনো অঘটন না হতে পারে। তো দেখো আমরা চলে এসেছি ওই পারে নদীর, আমাদের গঙ্গা পার হওয়া হয়ে গেল। তো ওই দেখো এবার আমরা চলে এসেছি বিষ্ণুপুর কালীবাড়িতে, কালীবাড়ির মেলায় চলে এসেছি। তো তোমাদেরকে এই মেলাটার ভেতরে ঘুরে দেখাচ্ছি না, কারণ প্রথম দিন আমি এসেছিলাম সেদিনই তোমাদের মানে পুরো মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এ দেখো এটা একটা রেস্টুরেন্ট, এখান থেকে আমরা কিছু পকোড়া টকোড়া কিনে নিয়ে যাবো সন্ধ্যের টিফিনের জন্য, আর রাত্রে খাবারের জন্য একটু কিছু নিয়ে যাব। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, অসাধারণ খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, রাত্রে খাবারে বসে গেছি দেখতেই পাচ্ছ। তো রাত্রে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছিলাম ঘুগনি, নিয়ে এসেছিলাম ঘুগনি, আর বাড়িতে রুটি করলাম। তো রুটি আর ঘুগনি খেতে বসে গেছি।